রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, বুখারীর হাদিস, তখন আমার বাড়িতে 1 সা আটা ছিল, 1 সা আটা, 2.5 কেজি আটা ছিল। ওই আটা থেকে আমি রুটি বানাই খাই, রুটি বানাই খাই, রুটি বানাই খাই, বছর বছর চলে, শেষ হয় না। একদিন আটাটি বের করে মেপে দেখলাম, দেখি তো কতটি আছে, ব্যাপার কি, শেষ হয় না কেন? তখন মাপার পরে দেখি 2 দিন পর আর নেই। নিয়ে আসা জিনিস মাপতে হবে না কোনো সময়। 1 বস্তা চাউল, হাদিস বুখারী মুসলিমের, নিয়ে এসে বস্তায় চাউল খাচ্ছেন তো ওটা মাপবেন না কোনো সময় যে কতটি আছে, দেখি তো। এখন যদি মাপেন, 20 দিন খেয়েছেন তো, এখন মাপলে আর 20 দিনে যাবে না, 10 দিনই শেষ হবেই, হতে হবে। এই জন্য যেই পাত্রে চাউল রেখেছেন ওই পাত্রের চাউল কোনো সময় মাপবেন না। যদি দেখেন যে চাউলে পোকা ধরে গেছে, তো বস্তার নতুন চাউল নিয়ে এসছেন, ওই চাউলটা বের করে নেন, বের করে নিয়ে ওই বস্তার চাউল আগে এতে ঢেলে দেন। এই চাউলটা একটু ঝাড়ো দিয়ে কুলা দিয়ে ঝাড়ে নিয়ে এটা আবার ওই বস্তার মুখের উপরে রেখে দেন, এটা মাপবেন না। অবশ্যই এই কথাটা খেয়াল রাখেন, নইলে আপনার বরকত আপনি বুঝতে পারবেন না। দান যে মানুষের সম্পদকে বেশি করে দেয়, এটা আপনাকে আমি বুঝাচ্ছি। আপনি তো সরাসরি বুঝতে পারবেন না দান আমার কিভাবে বাড়ে। মুজিবুল গাফফার আউলিয়াজিকে বলতাম, ওস্তাজি আমার ইলম বেশি হচ্ছে কিনা আমি বুঝতে পারি না, খুব তো পরিশ্রম করি, আমি তো বুঝতে পারি না। তখন আমাকে বলতেন, এই যে তোমার মাথার চুল কিভাবে বড় হচ্ছে, এটা কি তুমি বুঝতে পারো? না, তা তো বুঝতে পারি না। এই যে নখ তোমার কিভাবে বড় হয় তা কি বুঝতে পারো? না, তা তো বুঝতে পারি না। বলছে তোমার বিদ্যা এভাবে বেশি হচ্ছে, তুমি বুঝতে পারছো না, পরিশ্রম করে যাও। তা আপনার যদি বরকত থাকে তাহলে আপনার ধীরে 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 টাকা বাড়তে থাকবে। আর যদি বরকত না থাকে, যত ইনকাম করেন মিথ্যা কথা বলে একবার নগদ সকালে 5,000 টাকা ইনকাম করে যান, তার পরের দিন দেখবেন যে ওই টাকা কি হিসাবে যেন নেই। বছরের শেষে দেখবেন, মাসের শেষে এ দিয়ে কাজ হচ্ছে না। তাহলে বরকত ঠেকাতে হলে দান করা শিখতে হবে। দান করার বিকল্প বরকত নেই। আর নিশ্চিত বুঝতে হবে রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। দানের ইহকালে পরকালের সুবিধা ওটা ভিন্ন, তবে দানে পরকালের সুবিধা খুব বেশি। পরকালের সুবিধা তো আপনাকে একটা বললাম যে আমি জান্নাত পাবো নিশ্চিত। কেন পাবো? এই যে দান করেছি আমি, বিচারের মাঠে আল্লাহকে আমি বলবো জান্নাত আমার আছেই, এই যে আমি দান করেছি। আল্লাহ তাআলা বলছেন যে যারা দান করবে, যারা আমার মুত্তাকি পরহেজগার বান্দা, আ'দাদতু লিইবাদিয়াস সলিহিনা, আমার পরহেজগার ভালো বান্দাদের জন্য আমি কিছু প্রস্তুত করেছি। যারা দান করবে তাদের জন্য আল্লাহ কিছু প্রস্তুত করেছেন। কি রেডি করেছেন? জান্নাত। আ'দাদতু লিইবাদিয়াস সলিহিনা, আমার ভালো বান্দাদের জন্য আমি কিছু প্রস্তুত করেছি। মারা তায়নুন, চোখ কোনোদিন দেখেনি। চোখ পৃথিবীতে অনেক কিছুই দেখেছে। চোখ দেখেছে আগ্রার তাজমহল, উপরের অক্ষরটা যেমন দেখা যাচ্ছে নিচের অক্ষরটা তেমন দেখা যাচ্ছে। 50 ফুট উপরের অক্ষরটা নিচের মধ্যে দেখা যায়। চোখ দেখেছে হাওড়ার ব্রিজ, কোনো পায়ে দেওয়া নাই, এমনিতে রশি দিয়ে টান দেওয়া আছে। চোখ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘন্টা। চোখ দেখেছে বর্তমান মেশিন, মোবাইল। 50,000 বছর পরে চোখ যে আরো কত কি দেখবে তা মানুষ জানে না। আল্লাহ তাআলা বলছেন দান করা মানুষের জন্য, পরহেজগার মানুষের জন্য আমি রেখেছি এমন কিছু যেটা চোখ দেখেনি। আপনাকে বুঝাতে পারি জান্নাত কি জিনিস? মানুষ বুঝাতে পারবে না জান্নাত কি জিনিস। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে মা সামিয়াত ওজনুন, আমি পরহেজগার মানুষের জন্য প্রস্তুত করেছি এমন কিছু যেটা মানুষের কান কোনোদিন শোনেনি। মানুষের কান শুনেছে দত্তরাজের কাহিনী, মানুষের কান শুনেছে 7 সমুদ্র 13 নদীর পারে কি আছে, মানুষের কান অনেক কিছু শুনেছে। এরপরে আমি জান্নাত এমন ভাবে রেডি করেছি যা মানুষের কান কোনোদিন শোনেনি। আমার খাতারাবে কালবে বাসার, আমি জান্নাত এমন ভাবে প্রস্তুত করেছি মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনা করেনি।
মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারবে না যে জান্নাত এমন হতে পারে। মানুষ যতই বিবরণ দেখ কোরআন হাদিস দ্বারা জান্নাতের, মানুষ জান্নাতকে বুঝাতে পারবে না জান্নাত কেমন কি ধরনের। আল্লাহ তাআলা বলছেন যে মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারবে না, আমি এমন ভাবে প্রস্তুত করেছি। ওটা কাদের জন্য? যারা পরহেজগার। পরহেজগার কে? যে দান করে, সেই যে দান করে সেই পরহেজগার। দানের ইহকালীন পরকালীন অনেক সুবিধা। তার একটা বড় সুবিধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাস সাদকাতা তুতফিউ গাযাবার রাব্বে, নিশ্চয় দান মানুষের আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আপনার জীবনে অনেক পাপ আছে, আপনি আল্লাহকে ঠান্ডা করবেন কি দিয়ে? সালাত দিয়ে আল্লাহকে ঠান্ডা করা যায় না। অনেক পাপ জীবনে আছে, তাহাজ্জুদ দিয়ে আল্লাহর রাগকে ঠান্ডা করা যায় না। হজ দিয়ে আল্লাহর রাগকে ঠান্ডা করা যায় না। ওটা ইবাদত ভিন্ন, জোরালো ইবাদত। তবে আল্লাহর রাগকে ঠান্ডা করার যেটা সবচেয়ে ভিন্ন ধরনের মাধ্যম, সেটা হচ্ছে দান। আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতা তুতফিউ গাযাবার রাব্বে, নিশ্চয় দান প্রতিপালকের রাগকে মিটিয়ে দেন। তারপরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন যে ওয়াসাদকা ইতফিউ হাররাল কবুরে, দান কবরের শাস্তিকে নিভিয়ে দেয়। তাহলে ওইদিকে আল্লাহর রাগকে মিটিয়ে দেয় আর এদিকে কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। দানের এগুলো ক্ষমতা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামাল মুমিন ইয়াস্তাজিল্লু ফি জিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় মুমিন বিচারের মাঠে তার দানের ছায়া তলে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাকফাহা শিমালাহু মা তুনফিকু ইয়ামিনু, দান করলো আল্লাহর পথে, এমন ভাবে দান করলো যে ডান হাত দান করলো বাম হাত জানতে পারলো না। এটা গোপনে দান। তবে প্রকাশ্যে দান করার তো অনেক হাদিস। গোপনে দান করলে বিচারের মাঠে বিশেষ ছায়া হবে, এই কথা ঠিক। গোপনে দান করলে বিচারের মাঠে বিশেষ ছায়া হবে, এই কথা ঠিক। তাহলে 1 নম্বর, দানে আল্লাহর রাগ মিটে যায়। 2 নম্বর, দানে কবরের শাস্তি মিটে যায়। 3 নম্বর, দান বিচারের মাঠে ছায়া হয়ে আসবে, যেদিন কোনো ছায়া থাকবে না। এখানে আপনাকে জরুরিভাবে এই কথাটা আরো অবগতিতে রাখতে হবে যে প্রকাশ্যেও দান করা যায়। এই জন্য আপনাদেরকে বলি যে সব সময় ব্যবসা বাণিজ্য করে ধনী হওয়ার চেষ্টা করেন। একটার জায়গাতে 10টা ব্যবসা খুলে ধনী হওয়ার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সকালে খোলা মাঠে বললেন কে কত টাকা দান করবে, তাবুকের যুদ্ধে যেতে হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বাড়িতে যা আছে তার অর্ধেক দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন আচ্ছা ঠিক আছে, আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা আছে তাই দিলাম। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ঠিক আছে, ওই তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের রাস্তা খরচ, খাওয়া খরচ আমি বহন করব। সেদিন মানুষের সংখ্যা ছিল 30,000, তাহলে 15,000 মানুষের যাতায়াত খাওয়া খরচ তিনি বহন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে সিয়াম ও শাবান মাসের সিয়াম। আর দানের মধ্যে সবচেয়ে উত্তম দান হলো ফি রমাজান, সাদকাতু ফি রমাজান, রমজান মাসের দান। উল্লেখ্য যে অন্য মাসে 1 নেকি করলে রমজান মাসে তার চেয়ে 69 গুণ বেশি নেকি হয়, এই কথা ঠিক নয়। অন্য মাসে 1 নেকির সমান 1 টাকা দান করলে রমজান মাসে কত লক্ষ কোটি টাকা বেশি নেকি হয় আর হিসাব মানুষ জানে না। অন্য মাসে 1 টাকা দান করলে যা নেকি হবে রমজান মাসে তার চেয়ে কত বেশি হবে, এটা মানুষের হিসাবের মধ্যে নেই। অতএব আমরা আপনাদেরকে দানের সংক্ষিপ্ত বিবরণের শেষ অংশে এসে বলছি, আসলেই এরকম কওমি মাদ্রাসা মানুষের জীবনে দান করার একটা বড় মাধ্যম।
যেটা মানুষ জানে না বা আমরা মানুষকে জানাতে অক্ষম। সত্যিকারই যদি আমরা আমাদের জ্ঞান গরিমা দিয়ে জাতিকে বুঝাতে পারতাম যে কওমি মাদ্রাসা বা ইয়াতিমের লালন পালন কত মানুষের নেকির মাধ্যম, তাহলে মানুষ হয়তোবা ঠিকই টাকা দিত। আমাদের মিডিয়াও তেমন নেই, আমরা বুঝাতেও তেমন